তাহলে আজকে আমরা শিখব যে গসাগু একদম শর্টকাট, একদম ইজিলি কিভাবে করা যায় দেখা মাত্রই। তাহলে গসাগুটা কি জিনিস, যে 10 এবং 20 দুইটা সংখ্যাকে এবং কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদের মধ্যে সবচেয়ে যেটা হচ্ছে বড় সংখ্যা সেটা হচ্ছে গসাগু। তাহলে এক্ষেত্রে দেখবো যে 10 আর 30 দুইটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 10। তাহলে দেখতে হবে 10 দিয়ে 30কে ভাগ করা যাচ্ছে কিনা। তাহলে ভাগ করা যাচ্ছে, তাহলে এখানে গসাগু কত হবে? 10। দ্বিতীয়টার ক্ষেত্রে তাহলে দেখবো 10 সবচেয়ে ছোট কত? 10। 10 দিয়ে 15 20, তাহলে 15কে ভাগ করা যাচ্ছে না, 20কে ভাগ করা যাচ্ছে, তাহলে 15কে যাচ্ছে না, এটা ধরে রাখলাম। তাহলে 10-এর সাধারণ গুণনীয়ক কি কি? 10কে কি কি দ্বারা ভাগ করা যায়? 1 2 5, 10-এর নিচে। তাহলে দেখবো যে 5 দিয়ে 15 ভাগ করা যাচ্ছে কিনা। তাহলে যেটাকে ভাগ করা যাচ্ছিল না ওটাকেই শুধু টেস্ট করব, বাকিগুলো ওইটাকে আর টেস্ট করতে হবে না। তাহলে 5 দিয়ে 15কে ভাগ করা যাচ্ছে, তাহলে অবশ্যই গসাগু কত? 5। 3 নাম্বারটা তাহলে দেখবো এই 6 8 12 দুইটার মধ্যে ছোট কোনটা? তিনটার মধ্যে 6। তাহলে দেখবো 6 দিয়ে 8কে ভাগ করা যাচ্ছে কিনা, যাচ্ছে না। তাহলে 6 দিয়ে 12কে ভাগ করা যাচ্ছে। তাহলে এখন 6-এর সাধারণ গুণনীয়ক কি কি? 6কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 2 আর হচ্ছে 3। তাহলে এখন দেখবো, তাহলে এই 3 দ্বারা হচ্ছে 8কে ভাগ করা যাচ্ছে কিনা, যাচ্ছে না, তাহলে 3 বাদ। তারপর দেখবো 2 দিয়ে 8কে ভাগ করা যাচ্ছে কিনা, তাহলে 2 দিয়ে 8কে ভাগ করা যাচ্ছে। তাহলে এখানে গসাগু কত হলো? গসাগু 2। গসাগু কত হলো? 2। তারপর লাস্ট অপশন, তাহলে এই 8 12 20 তিনটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 8। তাহলে দেখবো 8কে 8 দ্বারা 12কে ভাগ করা যাচ্ছে কিনা, যাচ্ছে না। 20কেও যাচ্ছে না। তাহলে আমরা 8-এর সাধারণ গুণনীয়ক কি কি আছে? 2 4 1 1 2 4 আর নাই। 8 আছে, 8 লেখা যাবে না, 8 তো টেস্ট করে দেখা গেছে। তাহলে দেখবো এই 4 দিয়ে 8 ভাগ করা যাচ্ছে, 12 ভাগ করা যাচ্ছে কিনা, যাচ্ছে। 3 4 12, 4 দিয়ে 20কেও ভাগ করা যাচ্ছে, তার মানে গসাগু কত হচ্ছে? 4। গসাগু কত? 4।